শীতকালীন সব ধরনের সবজি কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর সেটা যেভাবেই রান্না করা হোক না কেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকবেন, ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই তো প্রতিদিনের মতো কিন্তু আমি এই যে সকাল সকাল রান্নাবান্না করতে চলে আসছি। আর প্রতিদিন সকালবেলায় আমি রান্না করি, যেহেতু আমার হাজবেন্ড খাবার নিয়ে যায় দুপুরের, তাই। তো এই যে তরকারিগুলো কিন্তু আমি কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর কিন্তু এই যে এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এগুলো তেলের ভিতরে একটু ভেজে নিব। এভাবে ভেজে নিলে তাহলে এই যে পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায়। তারপরে কিন্তু এক এক করে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নিব। ভেজে নিয়ে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিব। তারপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি যে ধুয়ে রাখা যে সবজিগুলো ওগুলো দিয়ে দিব, সিম আর আলু। সিম আর আলু এভাবে যদি রান্না করে তাহলে এটা আমার কাছে খেতে ভালো লাগে। এখানে কোনো মাছ দিব না, এটা শুধু আর কি পাতুরির মতো করব। তো এই যে আমি সিম আলুটা কিন্তু কষাতে দিয়ে দিয়েছি। অন্য একটা চুলোতে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে এর ভিতরে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে। তো ওটা হতে হতে এদিকে আবার দেখি সিম আলুর কী অবস্থা। তো সিম আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আলু আর সিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো পানি দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু এই যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে নেড়ে নেব। তো এখন দেখি সেই সিমের তরকারিটার কী অবস্থা। এই যে এখানে কিন্তু সিমের তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এখানে কিন্তু টমেটো দিয়ে দিব। আর টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো ওই যে টমেটো দিয়ে দিয়েছি। অন্য সাইডে যে তরকারি বসিয়েছিলাম আলুর, ওটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো ওখানে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের জন্য পানি দিয়ে ওটা হতে থাক। এখানে কিন্তু এই যে তরকারিটা আবার একটু মানে চেক করে নিচ্ছিলাম যে সিম আর আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আলু আর সিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেব। এতে করে আর কি ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো আসবে। আর এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এটা কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে, বোঝাই যাচ্ছে। তো এই যে আমার ওই তরকারিটা হয়ে গিয়েছে, সিম আর আলুর পাতুরি। আর এই যে এখানে কিন্তু এই যে আলু তরকারি যে বসিয়েছিলাম ওটার কিন্তু ঝোলটাও কিন্তু ফুটে আসছে। তো এখানে কিন্তু আমি যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এটা ছিল পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোলের তরকারি করব। আর এই যে দেখেন মাছের কত তেল বের হয়েছে। আমি কিন্তু ওই যে একদম অল্প তেল দিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু পুরোটাই মাছের তেল। তো এই যে তরকারিটা যখন হয়ে গিয়েছে প্রায় আর কি, তখন আমি যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেহেতু পাঙ্গাস মাছ। তো এই যে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।